লাইট কখন জ্বলবে সেটা বল। হ্যালো ভাই লোক, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো এবং অবশ্য ভালো থেকো। রিক্যাপে তো তোমরা দেখেই নিলে আজকের ভিডিও কেমন হতে চলেছে। তো 31 ডিসেম্বর উপলক্ষে পিকনিক করবো, তার জন্য সকাল সকাল আমি মাঠে চলে আসলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানটা হিসাব শুরু হয়ে গেছে, ডেকোরেটস এর মাল চলে এসেছে, বক্স চলে এসেছে, আরো কত কি যে এসেছে তার সঠিক আমি নাম জানি না। আর একটু দূরে দেখতে পাচ্ছ ওখানেও পিকনিক করার জন্য আলাদাভাবে তাঁবু টানানো হয়েছে। আর আমাদের পিকনিক স্পট হচ্ছে এখানটায়, ওদের ওখানটায় সবকিছু কমপ্লিট, কিন্তু আমাদের এখানটায় এখনো কাজ চলছে। আর ওই দেখো ইলেকট্রিক মিস্ত্রি অলরেডি কাজ শুরু করে দিয়েছে। চারদিকের ভিডিও নিতে নিতে হঠাৎ দেখি অপূর্ব রয় সে সামনে এসে বললো, ভাই আমার ভিডিওটা একটুখানি ভালো করে তোল, যদি ভাইরাল হয়ে যায়। তার জন্য সে ভালোভাবে চুলটা ঠিকঠাক করে নিল। আর এখানে এখনো ডিসকাশন চলছে কোনটা কিভাবে করলে ভালো হয়। আর ইতিমধ্যে আমাদের জেবিএল এর সেটআপটা কমপ্লিট হয়ে গেল। সকালবেলা কোনো কিছু না খেয়ে যেহেতু মাঠে চলে এসেছি ওদেরকে টাকা দিতে, তাই আমার বাড়ি ফিরতে হবে। তাই আর বেশি বিলম্ব না করে বাড়িতে গিয়ে সুন্দরভাবে কাজবাজ কমপ্লিট করে সন্ধ্যার আগে ঠিক চলে আসলাম। তার কারণ হচ্ছে ভিডিও ফুটেজ তো নিতে হবে, আর সঠিক সময়ে সঠিক ফুটেজ যদি আমি না নিতে পারি তোমাদের কি দেখাবো। এসেই দেখি চারপাশটা কভার করা হয়ে গেছে এবং ভিতরে কাজ চলছে। জানি না এই কাজটা কতক্ষণে কমপ্লিট হবে, অবশ্য সময়ের মধ্যে কমপ্লিট হওয়া নিয়ে কথা না, সময়ের মধ্যে কমপ্লিট হয়নি। আর ওই দেখো ওদিকে অলরেডি শুরু হয়ে গেছে সবকিছু, আর আমাদের এখানে লাইট পর্যন্ত জ্বালানো হয়নি। হে ভগবান, কেন এই যে শুধুমাত্র আমাদের সাথে এমনটা ঘটে কি জানি। এখানে রীতিমতো সবারই মাথা প্রায় গরম হয়ে গেছে। আর হওয়ারই কথা, তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় পিকনিক প্রায় শেষ হতে চললো, আমাদের এখানে লাইট পর্যন্ত জ্বললো না। আর বাচ্চাদের মতো রাগারাগি করেও লাভ নেই, তার কারণ হচ্ছে যথেষ্ট বড় হয়ে গেছে। আর ওরাও যথাসাধ্য চেষ্টা করছে যাতে আলোটা তাড়াতাড়ি জ্বালাতে পারে, কারণ আলো জ্বললেই রান্না বান্নার কাজ শুরু করে দেওয়া যাবে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে আলোটা জ্বললো। তো চলো ভিতরটা একটু দেখে নিয়ে আসি আসলে কেমন লাগছে। খুব ভালো না হলেও মন্দ নয়, কিন্তু লাইট যেহেতু জ্বালানো হয়ে গেছে তাই আমরা আমাদের কাজ শুরু করে দিলাম। আলু ছোলা, পেঁয়াজ কাটা, রসুন ছোলা, এগুলো তো সব আমাদের নিজেদেরই করে নিতে হবে। তোমরা কি ভাবছো আমি শুধুমাত্র কি ভিডিও করছি? আরে বাবা না, দেখো আমি ওখানে কাজ করছি। হ্যাঁ, আমি রসুন ছোলার কাজটা বেছে নিয়েছি, আর এটা একটি অন্যতম কুড়ে কাজ হিসেবে পরিচিত। তারপরে হাতে যে দুর্গন্ধটা আসে ওর কথা নয়, বাদই দাও। এদিকে আবার মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই মহাশয় যিনি মাংস ধুচ্ছেন তিনি হচ্ছেন আমাদের বাবুর্চি, শেফ বা রাঁধুনি বলতে পারো। ক্যামেরা করছি দেখে পাশের ভাই আবার একটু ইও বলে দিল। আর এই যে ইও, ইয়া, ওয়া, এর তো আসল মিনিং আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমিও পুরোপুরি ভাবে সম্পূর্ণভাবে সেটআপ হয়ে চলে এসেছি, তার কারণ হচ্ছে প্রচন্ড ঠান্ডা। আর বাড়িতে যেতে যে রাত কটা বাজবে তার কিন্তু কোনো রকম কোনো ধারণা নেই, তার কারণ হচ্ছে এটা কিন্তু পিকনিক। তুমি স্পটে আসবে নিজের ইচ্ছায়, কিন্তু যাবে সবার ইচ্ছায়। আর এদিকে পকোড়ার মশলা বানানোর কাজ চলছে। হ্যাঁ, আজকের মেনু পকোড়া এবং বিরিয়ানি। আমাদের এই পিকনিকের কস্ট হচ্ছে মাথা পিছু 250 টাকা করে। এবার তোমরাই বলো 250 টাকার মধ্যে এত কিছু আয়োজন কিভাবে সম্ভব হলো? জাদু। আসলে জাদুটা তো কোনো কিছু নয়, আমরা প্রায় 28 থেকে 32 জন এখানে পিকনিক করছি। এবার তোমরাই বলো 250 টাকা করে মাথা পিছু যদি ধরা হয় তাহলে কত টাকা উঠবে। ছাড়ো এসব কথা, তোমরা দেখতেই পাচ্ছ পকোড়া তৈরি করার জন্য মাংসের কিমার সাথে মশলাগুলো সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। আর এদিকে বিরিয়ানির মাংস রেডি করার জন্য বড় কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে। আর এখানটায় এখনো পর্যন্ত সেই পকোড়া তৈরি করার জন্য মাংস মাখিয়েই যাচ্ছে। কথায় আছে নাকি মাংস যত বেশি মশলা দিয়ে মাখানো যায় তত তার বেশি টেস্ট হয়। যাই হোক, আমাদের হাতে তেমন কোনো কাজ না থাকার দরুন আমরা সিনিয়র গুলো একটুখানি টাচ খেলে নিলাম। ভাবতেই অবাক লাগছে আমরা সিনিয়র হয়ে গেছি, তাই না? আর এই ভদ্রলোক হচ্ছে আমার দাদা। হ্যাঁ, আমরা একই ব্লাড ক্যারি করি। তো চলো কিছুক্ষণ টাচ খেলে নেওয়া যাক। টাচ খেলার মাঝে মধ্যে আমার উঠে যেতে হচ্ছিল, তার কারণ হচ্ছে কখন কড়াইয়ে মাংস দেওয়া হবে, কখন চাল ধোয়া হবে, কখন পকোড়া তৈরি করা হবে, সেগুলো তো ক্যামেরা বন্দি করতে হবে, তাই বারবার আমার উঠে যেতে হচ্ছিল। তো আমাদের বিরিয়ানির জন্য চিকেন গুলো এখানে সুন্দরভাবে ফ্রাই শুরু করে দিয়েছে আমাদের বাবুর্চি। তার সাথে সাথে এখানটা আলাদা ওভেনে কড়াইয়ে গরম তেল চলছে পকোড়া ফ্রাই করার জন্য। এখানটায় সবাই কম বেশি কাজ করছে, কারণ কথায় আছে না 10 মিলে করি কাজ হাড়ি তিন হাইলা। দেখো কাণ্ড, আমি এখানে এসে ভিডিও করছি আর বাবুগুলো আমার জন্য ওয়েট করছে আমি কখন টাস খেলতে বসবো ওখানে। এদিকে চেক করা হয়ে গেছে পকোড়া ফ্রাই করার জন্য তেল যথেষ্ট গরম হয়ে গেছে, তো পকোড়া ভাজা শুরু হয়ে গেল। আর যিনি খুব নিপুণ ভাবে গরম কড়াইয়ের উপর মাংসের কিমাগুলো ঢালছে তিনি হচ্ছেন অমিত মন্ডল, যিনি করে না কোনো গন্ডগোল। অবশ্য আমি এখনো দেখিনি, তিনি সম্পর্কে আমার ভাই। এদিকে বিরিয়ানির জন্য চিকেন গুলো প্রায় রেডি হয়ে গেছে, তার সাথে সাথে বেরেস্তাও খুব সুন্দরভাবে রেডি করে রাখা আছে। এদিকে আবার পকোড়া ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে, পকোড়া গরম তেল থেকে তুলে পর্যন্ত পারেনি, তার মধ্যেই এই গরম পকোড়া হাতে নিয়ে খাওয়া শুরু হয়ে গেছে। তার সাথে আমিও শুরু করে দিয়েছি। যথেষ্ট ভালো হয়েছে, সত্যি কথা বলতে অসাধারণ। ওদিকে আবার গ্যাসের সাপ্লাই দিতে দিতে সিলিন্ডারের চারপাশে বরফ জমে গেছে। এর সঠিক সাইন্টিফিক ব্যাখ্যা আমি তোমাদেরকে দিতে পারবো না, তার কারণ হচ্ছে আমি সায়েন্সের স্টুডেন্ট নই। তোমাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে কিন্তু বিরিয়ানি চালটা রেডি হয়ে গেছে, আর সেটা দেখে আমাদের এই গ্রুপের মধ্যে সব থেকে যে বাচ্চা ছিল সে খুব খুশি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ। আর এদের দুজনের মুখ থেকে মনে হচ্ছে কোনো গভীর কথা আলোচনা চলছে। চলো হাড়ির মধ্যে চিকেন গুলো ভালোভাবে দিয়ে তার উপরে রাইস গুলো ঢেলে দিয়ে সুন্দরভাবে পরিপাটি করে রাঁধুনি তার নিপুণতা দেখাচ্ছে। আর এই মহাশয় এখানে বসে বসে ফ্রি ফায়ার খেলছে। যাই কিছু হোক না কেন, যেমনই পরিস্থিতি হোক না কেন, হেডশট কিন্তু মারতেই হবে। আর ইনি হচ্ছে আমাদের এই গ্রুপের সব থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। ঠান্ডা যেহেতু অতিরিক্ত পড়েছে তাই আমরা কাঠকুটো জোগাড় করে একটু ক্যাম্প ফায়ারের ব্যবস্থা শুরু করে দিলাম। অবশ্য আমার কাজ শুধুমাত্র ছিল ভিডিও করা। এই খোলা আকাশের নিচে এইভাবে শীতের
শীতের মধ্যে পিকনিক করাটা সত্যি ছোটবেলার কথা খুব ভালোভাবে মনে করিয়ে দিল। আমাদের ক্যাম্প ফায়ারের জন্য এখানে একটুখানি তেল ঢালা হচ্ছে, তার কারণ হচ্ছে তেল খুব সুন্দরভাবে আগুন জ্বলতে সাহায্য করে। তো ক্যাম্প ফায়ারে আগুন ধরিয়ে দেওয়ার সাথে সাথে আগুনটা খুব সুন্দরভাবে জ্বলে উঠলো। তার সাথে সাথে আমি সবার প্রথমে বসে বললাম আগুন পোহাতে, সাথে একটু নেচেও নিলাম। তার কারণ হচ্ছে সামনে আগুন জ্বলছে, পিছনে বিরিয়ানি রেডি হচ্ছে, তার পাশে খুব সুন্দর সুন্দর গান চালানো হচ্ছে। আগুনটা একটু ভালোভাবে জ্বলতেই সবাই এসে বসে বললো আগুনের চারপাশে ঘেসে। তো চলো, বিরিয়ানিতে যেহেতু দম দিতে হবে তার জন্য বিরিয়ানির ঢাকনিটা খুব সুন্দরভাবে ঢেকে দেওয়া হচ্ছে। ওদিকে বিরিয়ানিতে দম দেওয়ার কাজ চলছে আর এদিকে হাত গরম করা। এরই মাঝে আমিও আমার হাতটা গরম করে নিলাম। আর এদিকে দেখো সবাই ভীষণ খুশি, সবার মুখেই হাসি। বিরিয়ানি হচ্ছে কারণ সেটা সবাই আমরা জানি। এর মধ্যেই হঠাৎ চিল্লামিল্লি শুনে বাইরে গিয়ে দেখি একটি বাচ্চার জন্মদিনে তার পরিবার শুদ্ধ এখানে এসেছে কেক কাটার জন্য। আর 12টা বাজার সাথে সাথে বাচ্চাটি কেক কেটে নিল। তাই ভাবছিলাম এই 1 জানুয়ারিতে হ্যাপি বার্থডে গানটা আবার কে চালালো। অনেক তো হলো এদিক ওদিক, চলো একটুখানি নেচে নেওয়া যাক। তো চলো, অনেক তো হলো নাচন কদন, এবার একটুখানি খাওয়া যাক। যে খাওয়ার জন্য আমরা গভীর আগ্রহে অনেকক্ষণ আগে থেকেই বসে আছি। সত্যি কথা বলতে পিকনিকে একটু আগে ভাগে খাওয়াটাই ভালো, তার কারণ হচ্ছে পরবর্তীকালে খুব ঝামেলা কাচলা এটা ওটা হতেই থাকে। আর যেহেতু আমরা বড় সিনিয়র, কোন রকম কোনো কিছুর মধ্যে হস্তক্ষেপ আমরা করতে পারবো। পাশে থাকা ভাইটি হাত নেড়ে দিল আর আমরা খালি পাতা নিয়ে অনেকক্ষণ ধরে বসেছিলাম। হঠাৎ দেখি বিরিয়ানি দেওয়া শুরু করে দিই। অনেকক্ষণ ধরে শুনলে তো আমার ভয়েস ওভার। এবার একটুখানি ওখানটায় আসলে আমরা কি কি কথোপকথন করেছিলাম সেটা শুনে নাও। তো চলো শোনো। भाई साहब ও মাই গড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভীষণ ব্যবহার করা হয়েছে, কিন্তু ভীষণ হচ্ছে বিকশিত করা। একটু দেখাও এরকম, একটু ঘুরিয়ে দে, একটু ঘুরিয়ে দে, একটু ঘুরিয়ে দে, একটু ঘুরিয়ে দে, সবাইকে দেখিয়ে দে। তো চলো, খাওয়া আমার কমপ্লিট হয়ে গেল। আমি সবসময় আগে ভাগে খেয়ে উঠি, তার কারণ হচ্ছে আমি একটু তাড়াতাড়ি খেতে ভালোবাসি। সত্যি খুব ভালো খেলাম আর সত্যি খুব ভালো রান্না করেছে আমাদের বাবুর্চি। আর একটা কথা না বললেই হবে না, আমাদের যে জুনিয়র আছে তারাই এই পিকনিকটাকে পুরোপুরি ভাবে সাফল্যমণ্ডিত করেছে। আর সত্যি কথা বলতে তারা সত্যি অসাধারণ ছেলে। এই যুগেও মানে এই সময় এসেও এদের থেকে এত সম্মান পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তো এনাকে তো তোমরা কম বেশি সবাই চেনো, মিস্টার তপু। বেচারা সারাদিনে কাজে এত ব্যস্ত ছিল, তার জন্য সে লেট করে এন্ট্রি নিয়েছে। আর এসেই সে তার চরম ডায়লগ দিতে শুরু করে দিয়েছিল, জানে কোন বাড়ির ছেলে। যারা মোটামুটি খেতে বাকি ছিল তারা বসে গেল। আর সত্যি কথা বলতে খুব সুন্দরভাবে পরিপাটি করে আমাদের রান্না বান্না করা হয়েছিল। আর কোনো রকম কোনো কিছু ফেলানো যায়নি, না বেশি হয়েছে না কম হয়েছে, সত্যি অসাধারণ। তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে সব থেকে বাজে এবং খারাপ যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে থালা বাসন ধোয়ার কাজ। ওরা আমাদের বড়দেরকে একবারের জন্য কখনো রিকোয়েস্ট করেনি যে দাদা এই জিনিসটা একটুখানি ধুয়ে দাও, এই কাজটা একটুখানি করে দাও। সত্যি কথা অসাধারণ লাগলো ওদের ব্যবহার আমাদের। আজকের রাতটা সত্যি বলতে খুব স্পেশাল ছিল আমার কাছে, তার কারণ হচ্ছে পুরনো বন্ধুদের সাথে পিকনিক করার মজাটাই ছিল সত্যি আলাদা। আর এদিকে নিউ ইয়ারকে স্বাগত জানাতে গিয়ে আমরা যে আমাদের জীবনের একটা বছর শেষ করে ফেললাম তা নিয়ে কিন্তু আমাদের কাছে কোনো রকম কোনো মাথা ব্যথা নেই। আর জন্ম নিলে মরতে হবে, এটাই হচ্ছে পৃথিবীর সব থেকে চরম সত্য। তো যাই হোক, নতুন বছরটা তোমরা সবাই খুব ভালোভাবে কাটিও, আনন্দে কাটিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, টাটা, বাই বাই।